চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসার মিটিংকে কেন্দ্র করে মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়। রাত 11টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের নেতাকর্মীদের শান্ত করতে চেষ্টা করলেও পরিস্থিতির বিবেচনায় উভয় পক্ষের লোকের উপস্থিতি বেশি হওয়ায় পরে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম মাদ্রাসা মসজিদে কর্মসূচি আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশগ্রহণে মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রদল কর্মীকে আমন্ত্রণ করে ইসলামী ছাত্র শিবির। ছাত্রদলের অভিযোগ, একটি বিষয়কে নিয়ে কথা কাটাকাটির পর ছাত্রদল কর্মীকে মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেয় ছাত্র শিবির। পরে ওই ছাত্রদল নেতার বড় ভাই মাদ্রাসায় গেলে তাকেও মারধর করা হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। পরে বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হন। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাই ঘটে। অপরদিকে শিবিরের অভিযোগ, তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে স্থানীয় ছাত্রদল কর্মীরা। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে 4 জন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন, কিন্তু উভয় পক্ষের নেতাকর্মীরা বেশি হওয়ায় ঘটনা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসেই উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হাওলাদার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।